আমি ঢাকা ৯-এ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। বাছাই পর্বে আমার মনোনয়নপত্র গৃহীত হয়নি। আমরা সেই সিদ্ধান্ত আপিল করব। আজকের ভিডিওতে একটা বড় ধাক্কা। ডাক্তার তাসনিম জারা, যিনি এনসিপি থেকে রিজাইন করে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঢাকা ৯ আসনে দাঁড়িয়েছিলেন, তার মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে। কেন? এটা কি রাজনৈতিক চাপ নাকি কোনো লুকানো ষড়যন্ত্র? আর তিনি কি এখনো নির্বাচন থাকতে পারবেন? পুরো ঘটনা যাচাই করার তথ্য সহ জানাবো। শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষে আছে বড় টুইস্ট। প্রথমে জেনে নেই কে এই তাসনিম জারা। তিনি একজন ডাক্তার, উদ্যোক্তা এবং এনসিপির সিনিয়র জয়েন্ট মেম্বার সেক্রেটারি। কিন্তু যখন খবর বের হয় যে এনসিপি জামায়াত ইসলামের সাথে জোট গঠন করে নির্বাচনে যাচ্ছে, তখনই শুরু হয় বিতর্ক। লিবারেল গ্রুপ পছন্দ, সমালোচনা, রাজনৈতিক চাপ আর অস্থিতির কারণে শেষ পর্যন্ত তিনি বড় সিদ্ধান্ত নেন। দল থেকে পদত্যাগ করেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার সিদ্ধান্ত নেন। এবং এখানে তাসনিম যারা সবাইকে চমকে দেন। মাত্র ১.৫ দিনে সংগ্রহ করেন ৫,০০০ ভোটার সিগনেচার ও এনআইডি। এটা সত্যি অবিশ্বাস্য একটি কাজ। শুধু তাই নয়, তিনি ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে ৫০ লাখ টাকা জোগাড় করেন নির্বাচনী ক্যাম্পেইনের জন্য। মানে এক কথায় মানুষ তার পাশে দাঁড়াচ্ছিল। কিন্তু এখান থেকে শুরু হয় আসল টুইস্ট। এখন আসল প্রশ্ন, তার মনোনয়নপত্র বাতিল হলো কেন? বিটিসি নিউজ এইচডির বিভিন্ন সোর্স, নিউজ ও অনলাইন তথ্য যাচাই করে দেখেছে, নির্বাচন কমিশনের মতে তার দাখিল করা ফর্মে থাকা ২ জনের ভোটার আইডেন্টি ভেরিফিকেশন সমস্যা পাওয়া গেছে। মানে ওই ২ জনের এনআইডি বা সিগনেচার ম্যাচ করেনি। সরকারি ভাষায় এটা টেকনিক্যাল ইস্যু। কিন্তু এখানে শুরু হয় বিতর্ক। এটা কি সত্যি শুধু টেকনিক্যাল ভুল, নাকি এর পেছনে আছে রাজনৈতিক চাপ? অনলাইনে কিছু সূত্র বলছে, এনসিপি থেকে রিজাইন করার পর তার উপর চাপ সৃষ্টি করা হয়েছিল। কারো কারো দাবি নাকি গোপন ডিল বা ফান্ডিং ইস্যু আছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই অভিযোগগুলো কোনোটাই এখনো প্রমাণিত নয়। মানে এগুলো এখন শুধু গুজব মাত্র। তাহলে কি তাসনিম জারার নির্বাচন এখানেই শেষ? উত্তর হলো এখনো না। কারণ তিনি নিজেই জানিয়েছেন তার আপিল প্রসেস চলছে। যদি আপিল গ্রহণ করা হয় তাহলে তিনি আবারও নির্বাচনে ফিরতে পারবেন। আর যদি না হয় তাহলে এখানেই শেষ তার রাজনৈতিক যাত্রা। এই ঘটনা বাংলাদেশের রাজনীতির একটি বড় শিক্ষা। স্বতন্ত্র প্রার্থী হওয়া যতটা অনুপ্রেরণাদায়ক, তার পথ ততটাই কঠিন। এটা কি শুধু টেকনিক্যাল ভুল, নাকি সত্যি রাজনৈতিক চাপ? আপনারা কি মনে করেন? নিচে কমেন্টে জানান। এটাই ছিল তাসনিম জারার মনোনয়ন বাতিলের পুরো ঘটনা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। নতুন আপডেটে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, বিটিসি নিউজ এইচডির সাথে থাকুন।